তার সমবায় অধিদপ্তর বা সরকার আর সমবায় এই দুইটার যৌথভাবে যদি আমরা সমানভাবে না চলতে পারি তাহলে সমবায় অঙ্গন কখনোই ভালো হবে না। এখন এমন একটা অবস্থা হয়েছে, সরকার বা সরকারের অধিদপ্তরে যারা লোকজন তারা যতটুকু সমবায়ীদেরকে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা বাদ দিয়ে তারা প্রভুত্বগিরি করছে, তারা সেটাকে কন্ট্রোল করতে চাচ্ছে, নিজেদের আয়ত্তে নিতে চাচ্ছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানই সরকারি আয়ত্তে চলে যাওয়ার পরে আর সেটা বিকশিত হয় না। এর জন্য আমাদের সমবায়ীরা একটু জোরালো হতে হবে। সমবায় ইউনিয়নটা আপনাদের পাশে আছে। আপনারা যদি আপনাদের সমবায় যার যার প্রতিষ্ঠানগুলোকে আপনারা আরও একটু সতেজ করেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা সমবায় প্রতিষ্ঠান যদি শক্তিশালী হতে পারে তাহলে বাংলাদেশে একটা বিশেষ ভূমিকা আমরা পালন করতে পারব। আমরা নিজেরাই এই দেশের অর্থনীতির চেহারা পাল্টে দিতে পারব। সেটার জন্য দরকার সরকার এবং সমবায় ইউনিয়নকে একটা যৌথ প্রচেষ্টা। তা আমি সমবায় ইউনিয়নের সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার, এগিয়ে আসা দরকার, আমার বলতে দ্বিধা নাই যে তাদের পক্ষ থেকে সেই রকম সহযোগিতা আমরা পাচ্ছি না। তবে আমি এইটুকু বলতে পারি, আগামীতে নির্বাচন হবে। আমি ইতিমধ্যেই আমাদের ভবিষ্যৎ নেতা ইনশাল্লাহ যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এই সমবায় অঙ্গনকে আবার নতুন করে সাজাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমি সমবায়ের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলেছি। উনি উৎসাহ দেখিয়েছেন এবং সব বিশিষ্ট সমবায়ীদেরকে নিয়ে তিনি আলোচনাও করবেন, বসবেন, সেই কথাও তিনি আমাকে দিয়েছেন। আমি বিশ্বাস করি, কারণ বাংলাদেশ যে একটা মুখ থুবড়ে পড়ে আছে, এটাকে যদি সচল করতে হয় তাহলে সমবায় সেক্টরটাকে সচল করা ছাড়া কোনো বিকল্প নাই। এবং আমরা ইচ্ছা করলে পারি, কারণ একজনের হাতের জায়গায় যদি 100 হাত মিলে 100 টাকার পরিবর্তে যদি 100 জন, 1000 জন, 1 লক্ষ লোক একত্র হয়ে যদি একটা পুঁজি গঠন করে, সেটা কারো গায়ে লাগে না। তাহলে আমরা সমবায় ভিত্তিতে প্রত্যেকটা সেক্টরকে আমরা ডেভেলপ করতে পারি। কিন্তু ওই যে বললাম যে বিগত সরকার এই সমবায়ের সকল সেক্টরগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদেরকে এটাকে আবার পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করার জন্য মাঠ পর্যায়ে যারা আপনারা আছেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি আশা করি যে আগামীবারও নজরুল সাহেব সভাপতি হোক, কিন্তু তখন দেখব যে ঘর বোঝাই সব সমবায়ীরা আসছে এবং ভোটের মাধ্যমে তাকে আবার নির্বাচিত করে দেবে। কারণ যদি সচল না হয় এই প্রতিষ্ঠানটা, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এটা একটা বিশাল ব্যাপার, নামটাও অনেক বড়। 1909 সালে প্রতিষ্ঠিত। 1909 সালে প্রতিষ্ঠিত একটা ব্যাংক। তাহলে তো আজকে এটা ওই সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংকের চেয়ে আরো বড় হওয়ার কথা ছিল। 117 বছর। কিন্তু আমরা সেই পর্যায়ে তো নিতেই পারি নাই, বরঞ্চ আরো এটা আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে।